দেখেন এই যে তিনতলায় আছে, আমরা এখন তিনতলায় থেকে চারতলা ওঠার জন্য আসলে এই সিঁড়িটা ভাঙা। তো পরবর্তীতে সিঁড়ি আছে, আমরা চারতলায় যাব। চারতলায় গিয়ে আপনাদেরকে আসলে দেখাবো ছাদের উপরে গিয়ে। তো আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই যে সদরপুর জমিদার বাড়ির চারতলার ছাদে উঠতেছি, অন্ধকারের ভিতরে আসলাম। এখন এই যে আমরা চারতলা ছাদের উপরে, এত বড় বাড়ি আসলে ওই আমলে ছিল না। এই যে আমরা চলে আসি, দেখেন কোথায়, এই যে দেখেন সদরপুর জমিদার বাড়িতে। এই যে আমরা চলে আসছি, বন্ধ না? আচ্ছা, এই দেখেন আসলে ভয় করার কথা। এই জায়গায় যদি কোনো লোক একা বা এক দুজন আসে, আসলে সে ভয়তে। এই যে দেখেন উপরে অনেক বড় বড় গাছ হয়েছে বিল্ডিংয়ের ছাদের উপরেই। আমরা এখন চারতলা ছাদের উপরে আছি। কহিনুর ভাই, আসলে এই বাড়ির সম্বন্ধে কিছু একটু বলেন। এই বাড়ির সম্বন্ধে আপনার কি আইডিয়া আছে? আইডিয়া, এটা ব্রিটিশ আমলে 1480 ফরিদপুর, সদরপুর, 2280 এখানে হিন্দু জমিদার বাড়ি ছিল। হিন্দু জমিদার বাড়িতে এই এলাকায় কোনো মুসলমানে আজান দিতে পারতো না, গরু জবাই দিতে পারতো না, আর এই দেশে করে ছাতি মুড়ি দিয়ে আসতে পারতো না, জুতা বাই দিয়ে আসতে পারতো না। আচ্ছা, তখন এই দেশে এত তাদের একটা বড় একটা ক্ষমতা ছিল, বৃহত্তম ফরিদপুরের ভিতরে তাদের বড় জমিদার বাড়ি। এখন শেষ পর্যন্ত বিশ্ব আলী খাজা বা ফরিদপুরি এই সদরপুরে আইসা সে ওনার কাছে মানে আইসা বারে ওই বাবুর মা চৌধুরী বাবুর যে মা শক্তিশালী যে সে তাকে স্বপ্নে দেখাইলো ওনারে তুমি একটু আপ্যায়ন করো। তখন স্বপ্নে ওনাকে দেখাইলো, কথা বলেন। হ্যাঁ, ওনাকে স্বপ্নে দেখাইলো যে তোমার এমন একটা অসুখ হবে, তা তুমি ওনার কদম ছাড়া তোমার রেহাই হবে না। তখন সেই অসুখ ঠিক হয়েছিল। তখন আর কোথায় চিকিৎসা করে বাংলাদেশে মানে পাকিস্তান কোথায় ওনার চিকিৎসা ছিল না, ওনার চিকিৎসা পাইল না। তখন ওনার স্বপ্নে যুগে দেখাইলো ওনার কদমে যাও। তখন ওনাকে আইনা ওনার কাছে একটু পানি ভরা খাইলো। পানি ভরা খাওয়ার পরে উনি ভালো হয়ে গেল। উনি ভালো হওয়ার পরে উনি আর কি এই জমিদারি বাড়িটা ওনাকে বিশ্ব আলী খাজা ফরিদপুরকে নজরানা ভাবে দিয়ে গেল, আর উনি মুক্তি হয়ে গেল। আর এখন এই বাড়িতে হাজার হাজার গরু কোরবানি হয়, নামাজ হয়, জলসা মাহফিল ওরস শরীফ সব কিছু এই বাড়িতেই হয়। আচ্ছা আচ্ছা। তো দেখেন আপনারা আসলে সদরপুরে জমিদার বাড়ি, যে আসলে জমিদারের বৃহত্তম ফরিদপুরের মধ্যে এর মতো জমিদার আর ছিল না। বৃহত্তম ফরিদপুর পাকিস্তান পিরিয়ডের আগে, যখন ব্রিটিশ শাসন করতো এই দেশ, তখন এরা আসলে এই দেশের জমিদার ছিল। ওনারা খুব প্রতাপশালী ছিল। এই দেশে কখনো 108টা বিল্ডিংয়ে আছে। এই 22 সদরপুরে 108টা বিল্ডিং ছিল, এখনও 8টা বিল্ডিং আছে। এই জমিদার এগুলো সব একদম ছেড়ে দিয়ে খাজা ফরিদপুরকে এই নজরানা দিয়ে তাকে এগুলো দিয়ে সব তারা দেশ ছেড়ে চলে গেছেন। আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এখন একদম চারতলা ছাদের উপরে আছি, একদম ফ্রি বিনামূল্যে। এগুলো মনে করেন একদম বিশ্ব জাকের মঞ্জিল নামে দিয়ে গেছে সব। এই দেখেন একদম, এই যে দেখেন কয়েকশো বিঘা জমি আছে। এই যে সব গাছের বিল্ডিং এর চারতলার উপরে এই যে গাছপালাগুলো হয়েছে, ডালপালা একদম জঙ্গল হয়েছে। অনেক দর্শনার্থী এখানে আছে, সবসময় আসে। তবে এখানে যারা ফরিদপুরে যারা আসতে চান, আপনারা আমি মনে করি সদরপুর 2280 এই জমিদার বাড়ি এসে একটু দেখে যাবেন। আসলে দেখে গেলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে আল্লাহর ওলিরা কি পারে, আসলে আল্লাহর ওলি গো কেরামত কি, আল্লাহর ওলি গো শক্তিটা কি। বিশ্ব জাকের মঞ্জিলের পাশে এই জায়গাগুলো যা এখন দেখতে পাচ্ছেন সব 88 বিশ্ব জাকের মঞ্জিলের পার্শ্ববর্তী, এবং তারাই এগুলো এখন নজরানা তাকে দিয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে আসলে ভিডিওটা এই জায়গা থেকে শেষ করছি। দ্বিতীয় পর্ব আরেকটা ভিডিও আমরা দিচ্ছি। তো আমরা এখন চলে যাবো নিচে। এখন ছাদের উপরে দেখেন এই যে এই পাশ দেওয়া যাওয়া যায়, এত বড় বিল্ডিং আসলে আপনি একদিনে হাইটে এটা শেষ করার মতন কোনো কিছু। 108টা বিল্ডিং আছে এই সদরপুরে এই জমিদার বাড়িতে। তো কোনো আমরা এখন নিচে যেতেছি না। তো আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দ্বিতীয় ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকুন।